সরিষা, আম আর ছোট মাছ দিয়ে এই তরকারিটা যে একবার খাবে তার আর কোনো তরকারির প্রয়োজন হবে না। এই তরকারিটা এতটাই সুস্বাদু, এতটাই মজা হয় আর দেখলেই তো জিভে পানি চলে আসে। তো দেখা যাক আমি কিভাবে এই সরিষার তরকারিটা রান্না করি। তো ১ম এ আমি একটা ব্লেন্ডার জার নিছি। এই জারের মধ্যে আমি এখন দিয়ে দিব সরিষা প্রয়োজন মতো। আমি এখানে মেপে সরিষা নিলে যে যার যতটুকু প্রয়োজন ততটুকু নিবেন। আর সরিষাটা আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর আমি বয়মে ভরে রেখেছি। তো এখন দিয়ে দিয়েছি আমি কয়েক কোয়া রসুন। এরপর আমি দিয়ে দিব এখানে কিছু কাঁচামরিচ। ৫ টার মতো কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিছি। এরপর আমি দিয়ে দিব এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে সবকিছু আর অল্প একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে তারপর ভালো করে আমি ব্লেন্ডার করে নিব। বেশি পানি দেওয়া যাবে না। পরিমাণ মতো পানি দিয়ে তারপর ব্লেন্ডার করতে হবে। তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি রান্নায় চলে যাব। একদম মানে আমার পাটায় যেভাবে বাটি এরকম মানে ফিনিশিং আসছে। আর আপনারা যদি চান যে পাটায় বেটে নিতে, পাটায় বেটেও নিতে পারেন। আমি আজকে অনেক পরিমাণ রান্না করব। এজন্য আমি ব্লেন্ডার করে নিছি। অল্প পরিমাণ রান্না করলে আমি পাটায় বেটে নিই। এখন আমি প্যান বসিয়ে দিছি। প্যানটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপর দিয়ে দিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেজে নিব। বেশি লালচে করে ভাজবো না। তো এখন দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিব। এরপর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি হাফ চা চামচের থেকে একটু কম মরিচের গুঁড়া। পরবর্তীতে আমি কাঁচামরিচ অ্যাড করবো, এই জন্য মরিচের গুঁড়াটা কম দিছি, হলুদটাও কম দিছি, কারণ সরিষার মধ্যে হলুদ গুঁড়াটা বেশি দিলে মানে হলুদের গন্ধ আসে। স্বাদ মতো লবণ দিয়ে দিছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ। এরপর পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব যে সরিষা আমি ব্লেন্ড করে রাখছি, সরিষাটা দিয়ে আমি মশলার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে মশলার সাথে আমি একটু নেড়ে চেড়ে তারপরে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ। পানিটা দিয়ে আমি একটু কষিয়ে নিব সরিষা। তো সরিষাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব আমি রসুন থেতো করে আমি নিছি। একটা রসুন পুরাটাই আমি থেতো করে তারপরে নিছি। রসুন থেতো করে দিয়ে দিব। আপনারা চাইলে কেটে কুচি কুচি করে দিতে পারেন, যে যার পছন্দ মতন রসুনটা আপনি দিবেন। তবে রসুনটা একটু আধা ভাঙ্গা থেতো করে দিলে ভালো হয়, ফ্লেভারটা ভালো আসে। তো সরিষাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মাছ, যে ছোট মাছ দিয়ে আমি রান্না করব। এটা জাপানি মাছ, ছোট। আমাদের দেশে এটা চাপিলা মাছের মতো দেখতে, খেতে ওই চাপিলা মাছের মতোই। তো এই মাছটা দিয়ে রান্না অনেক মজা হয়। আপনারা যে কোনো মাছ দিয়ে আপনারা এভাবে সরিষাটা রান্না করতে পারেন। তো মাছটা আমি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি আর বেশি নাড়বো না, শুধু প্যানটা ধরে আমি একটু নেড়ে চেড়ে দেবো। এরপর আমি দিয়ে দিব পানি, যেন মাছটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দিব সাথে আম, কাঁচা আম দিয়ে আমি আজকে রান্না করব। আপনারা চাইলে যে কোনো টক দিয়ে এখানে রান্না করতে পারেন, জলপাই দিতে পারেন, কাঁচা তেঁতুল দিতে পারেন। তো আমি আজকে আম দিয়ে রান্না করব। আমি অনেক সময় বেশিরভাগই তেঁতুল দিয়ে রান্না করি। তো আজকে ভাবলাম যে বাসায় আম আছে, আম দিয়ে রান্না করি। তো এই তো রান্না হয়ে গেছে। আর আমার লেবু পাতাটা আর কাঁচামরিচটা দেওয়া স্কিপ হয়ে গেছে। তো লেবু পাতাটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, নয়তো সুন্দর একটা ফ্লেভার আপনারা পাবেন না। এই তো হয়ে গেছে আমার রান্না। তো এখন আমি মানে আমার তো জিভে পানি চলে আসছে, কতক্ষণে আমি ভাত খাবো। তো এখন আমি ভাত খেয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে আজকে আমার রেসিপিটা? যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন আমি আপনাদের আরও ভালো ভালো রেসিপি দিতে পারি। আর আপনারা এই সরিষার তরকারিটা একবার হলো ট্রাই করে দেখবেন কতটা সুস্বাদু হয়। এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শিখা। আমার মা সবসময় এভাবে রান্না করতো। তো খুবই মজা লাগতো। আজকে আমি আপনাদের মাঝে আমার রেসিপিটা, আমার মায়ের রেসিপিটা শেয়ার করলাম। তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।